আসসালামু আলাইকুম, দিস ইজ নওশাদ রেজা সৌরভ। আজকে শুরু করতে যাচ্ছি কোয়ান্টাম মেকানিক্সের আলোচনা। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে খুব ভালো একটা বড় সিরিজ দেওয়ার ইচ্ছা আছে। যেহেতু এখন লকডাউন, মোটামুটি একটা ভালো রকমের আলোচনা হবে। এটা মূলত বিএসসি ফিজিক্সের আলোচনার জন্য করা আর কি। তো তার মানে কোয়ান্টাম মেকানিক্সের এখন থেকে ব্রড আলোচনা হবে, ইকুয়েশনগুলো সলভ হবে এবং প্রমাণগুলো সহ আমরা দেখাতে চেষ্টা করব। সো কোয়ান্টাম মেকানিক্স নিয়ে শুরু করার আগে প্রথমে স্মরণ করতেছি কোয়ান্টাম মেকানিক্সের জনক বা যে ব্যক্তি কোয়ান্টাম মেকানিক্সকে শুরু করছে, বা এমন বেশিরভাগ মানুষই মানে যে তিনি কোয়ান্টাম মেকানিক্সের জনক। তার নাম হচ্ছে প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক। সো আজকে ম্যাক্স প্লাঙ্কের জন্মদিন 23 এপ্রিল। সো তার জন্মদিনে আমরা শুরু করতে যাচ্ছি কোয়ান্টাম মেকানিক্স। সো ম্যাক্স প্লাঙ্ক থেকে শুরু করি। সো ম্যাক্স প্লাঙ্ক একজন ব্যক্তি যিনি গভীরভাবে মত্ত ছিলেন ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে রিসার্চ করাতে। সো সে তো ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে রিসার্চ করতে করতে সে সবার সামনে নিয়ে এলো একটা টার্ম, একটা কনস্ট্যান্ট, যার নাম হচ্ছে বা যাকে আমরা এইচ দিয়ে চিনে থাকি। সো এইচ এর মান সবাই জানি 6.63 ইন্টু 10⁻34। এটা খুবই সিমিলার, যারা ফিজিক্স নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি তারা প্লাঙ্কের কনস্ট্যান্টটা সম্পর্কে অবগত। সো ম্যাক্স প্লাঙ্ক সবার সামনে প্লাঙ্কের যে কনস্ট্যান্ট ওটার সাথে সবার পরিচয় করাই দিল। তখন তার যেই ম্যাক্স প্লাঙ্কের যে কনস্ট্যান্টটা ছিল সেটা অ্যালবার্ট আইনস্টাইন তার ফটো ইলেকট্রিক এফেক্ট প্রমাণ করার জন্য কাজে লাগায় কে অ্যালবার্ট আইনস্টাইন। সো সে কাজে লাগাইছে এবং কিছু আউটপুট পাইছে যখন সে ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আলোচনা করতেছিল বা রিসার্চ করতেছিল, পেপার লিখতেছিল। তখন সে কিছু জিনিস লক্ষ্য করলো। সে লক্ষ্য করলো যে লাইট ইজ নট ওয়েভ। হ্যাঁ, মানে যে আলো সেটা ওয়েভ না, ঠিক আছে। তার তখনকার যে আলোচনা বা তখন সে কী অনুভব করছিল তা আমরা দেখলাম আর কি। লাইট ইজ নট ওয়েভ বাট প্যাকেট অফ এনার্জি, অর্থাৎ আলো এনার্জির প্যাকেট। সো এনার্জির প্যাকেটটা কি? তখন আইনস্টাইন এটাকে, আলোকে বা লাইটকে ডিফাইন করলো একটা এনার্জির প্যাকেট বা চাংস আকারে যে এনার্জিগুলো আসে, এবং তার নাম দেয় ফোটন। অর্থাৎ আলো হচ্ছে ফোটনের প্যাকেট বা এনার্জি, যা চাংস আকারে আসে। এনার্জির চাংস বা গুচ্ছভাবে আসবে এনার্জি, যার নাম দিছে ফোটন। এবং সে আলোকে একটা ওয়েভ হিসেবে ডিসকভার করলো। সো আইনস্টাইন এই বিষয়টা দেখলো। পরবর্তীতে এই যে এনার্জি বা আলোর একটা এনার্জি যে সে লক্ষ্য করলো, সেক্ষেত্রে সে এনার্জিটাকে অর্থাৎ ইকে ডিনোট করলো এইচ নিউ দিয়ে। অর্থাৎ যে আলোর এনার্জিটা হবে সেটা এই প্লাঙ্কের কনস্ট্যান্ট, যেটা নিয়ে আইনস্টাইন নিয়েছিল, যেটা প্লাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু যে আলো আমরা ইউজ করবো বা যে আলোর ক্ষেত্রে এনার্জি ডিটেক্ট করব সে আলোর ফ্রিকোয়েন্সি, ইন্টু প্লাঙ্কের কনস্ট্যান্ট হবে সে আলোর জন্য এনার্জি। এই ব্যাপারগুলো আইনস্টাইন লক্ষ্য করলো। পরবর্তীতে ওই সময়টার মধ্যে প্যারালালে আইনস্টাইন 1915 সালেই তো সবার সামনে নিয়ে আসলে স্পেশাল রিলেটিভিটি। সো তখন তার আগে থেকে সে কিন্তু চিন্তা করতেছিল এগুলো নিয়ে। তখন সে স্পেশাল রিলেটিভিটির একটা লাইনের মধ্যে এটা প্রয়োগ করে ফোটনের মোমেন্টামটা জানতে চেষ্টা করছিল। ফোটন মোমেন্টাম। সো আইনস্টাইন ফোটন মোমেন্টাম সম্পর্কে জানতে চেষ্টা করছিল। সো সেক্ষেত্রে সে কী করলো, তার স্পেশাল রিলেটিভিটির মধ্যে একটা প্রমাণের মধ্যে, মাস ইকুয়েশন প্রমাণ মধ্যে একটা টার্ম ছিল এমন যে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার, এরকম একটা টার্ম ছিল। এটা হচ্ছে একটা ডেরিভেশনের, তার বড় ডেরিভেশন, স্পেশাল রিলেটিভিটি ডেরিভেশন থেকে একটা লাইন এভাবে নিল, যেখানে এনার্জি ছিল ই দিয়ে এনার্জি, সি দিয়ে আলোর বেগ, এম নট দিয়ে রেস্ট মাস। আমরা রিলেটিভিটি নিয়ে তো আলোচনা করছি, সেক্ষেত্রে এই জিনিসগুলো চেনার ক্ষেত্রে কারো ডিফিকাল্টিস
হচ্ছে বা ডিফিকাল্ট হচ্ছে কারো ক্ষেত্রে তা কিন্তু না। ই দিয়ে এনার্জি, এটা হচ্ছে সি দিয়ে তো আলোর বেগ, এম নট দিয়ে রেস্ট মাস, পি দিয়ে মোমেন্টাম বা ভরবেগ। সো এই টার্মগুলো ছিল। সো এরকম একটা লাইন সেই স্পেশাল রিলেটিভিটি থেকে নিল এবং এই জায়গাগুলোর মধ্যে মানটা বসাইলো। কার ক্ষেত্রে? ফোটনের ক্ষেত্রে। তো আইনস্টাইন ফোটনের মোমেন্টামটা বের করতে চাচ্ছিলেন। সো এখানে সে মানগুলো বসাইলো। তাহলে মানগুলো আমরা বসাই, ইজিক্যাল টু এইচ নিউ। সেক্ষেত্রে আমরা এই জায়গায় তার মানটা বসাই যেটা সে নিছিল। সো এটাকে একটু যদি সামনে আগাতে চাই, ফোটনের ব্যাপারগুলো যদি বসাই, তাহলে ফোটনের রেস্ট মাস কি জানি আমরা? ফোটনের রেস্ট মাস হচ্ছে 0, এটা আমরা জানি। রিলেটিভিটি যখন পড়লাম তখন কিন্তু এটা জানি যে ফোটনের রেস্ট মাস 0। তাহলে এই যে টার্মটা আছে এটা পুরোটাই তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা পুরোটা বাদ দিলাম, কারণ 0-এর সাথে গুণ করলে সি স্কোয়ার তাও 0 হচ্ছে। তাহলে এই পার্টটা বাদ, তাহলে পাইলাম কি পি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার, বা এখান থেকে আমরা পাই পি ইজ ইকুয়াল টু ই বাই সি। এটা ছিল ফোটনের মোমেন্টাম। তাহলে ফোটনের এই যে ফোটন মোমেন্টাম, তো ফোটন মোমেন্টটা কি? পি ইজ ইকুয়াল টু ই বাই সি, এটা ছিল ফোটনের মোমেন্টামটা। পরবর্তীতে ফোটনের মোমেন্টামটা যখন আমরা পাইলাম, তো ফোটনের মোমেন্টামটার মধ্যে ই বাই সি, এখানে যদি আমরা আবার এখানে আরেকটা মান বসাই দিই, ইজ ইকুয়াল টু এইচ নিও, যেটা প্লাঙ্ক থেকে নিয়ে যে ফোটনের এনার্জিটা চাইছে ওইটা। তাহলে এই জায়গায় ফোটনের এনার্জির মানটা যদি বসাই, অর্থাৎ এই এর জায়গায় যদি এইচ নিও বসাই, আর নিচে সি, সি বা আলোর বেগ, যে কোনো একটা ভ্যালোসিটিকে, ওয়েভের ভ্যালোসিটিকে আমরা কি লিখতে পারি? ওয়েভ লেন্থ ইন্টু ফ্রিকোয়েন্সি লিখতে পারি। তাহলে সি এর জায়গায় লিখতে পারি কি? ল্যামডা নিউ। তাহলে এখানে ল্যামডা নিউ বসাই দিলাম সি এর জায়গায়। সো আমরা যদি দুইটা ফ্রিকোয়েন্সিকে কাটি তাহলে আমরা কি পাই? যে মোমেন্টাম প্লাঙ্ক কনস্ট্যান্ট বাই ওয়েভলেন্থ অফ দ্য লাইট। তো ফোটনের মোমেন্টামটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট বাই যেই লাইটের ক্ষেত্রে আমরা হিসাব করব সেই লাইটের ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আইনস্টাইন এটা আমাদের সামনে নিয়ে আসলো। সো এটাকে আমরা কি বলবো? ফোটন মোমেন্টাম। সো পরবর্তীতে আমরা ফোটন মোমেন্টাম নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করব এবং মেইন প্রমাণগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব, ডেরিভেশন দেখব, ডিরাইভ করব নিজে নিজে। সো এটা গেল ফোটন মোমেন্টাম নিয়ে। সো আমরা জানি 1900 শতকটা ছিল খুবই মজার একটা শতক বা খুবই ইনভেন্টিভ একটা ইনভেনশনের একটা যুগ বলতে গেলে। 19 শতকে খুবই খুবই সেরা সেরা বিজ্ঞানীদের আবির্ভাব ঘটছিল। আমরা এই যে ভিডিওটা করব, এটা থাম্বনেলটা হচ্ছে সলভে কনফারেন্সের মধ্যে যেই ট্যালেন্টগুলো, অর্থাৎ তখনকার আমলের যে বিজ্ঞানীগুলো ছিল, আইনস্টাইন ধরি, ম্যাক্স প্লাঙ্ক, ম্যাক্স বন্ড, তারপরে এরউইন শ্রোডিঞ্জার, তারপরে আর কি আছে, লুই ডি ব্রয়, তারপরে হাইজেনবার্গ, এদের একটা সম্মিলন হয়েছিল, মেরি কুরি ছিল সেখানে। তো তাদের সম্মিলনটা বা তাদের একটা প্যারালালি আবিষ্কারগুলোর একটা কি গতিবেগ ছিল তখন সবাই একসাথে প্যারালালে এক একটা টপিকের ইনভেনশন করতেছিল। সো যখন ফোটন বা মোমেন্টামটা নিয়ে আইনস্টাইন এই ব্যাপারগুলো সবার সামনে তুলে ধরলো, তখন একটা জায়গায় দুজন বিজ্ঞানী কিছু কাজ করতেছিলেন, একটা এক্সপেরিমেন্ট করতেছিলেন দুজন বিজ্ঞানী। তাদের নাম হচ্ছে ডেভিসন আর ক্র্যামার। তারা ছিল ডেভিসন আর গ্রামার। ডেভিসন আর গ্রামার দুজন বিজ্ঞানী কিছু এক্সপেরিমেন্ট করতেছিলেন ইলেকট্রন নিয়ে। সো তারা লক্ষ্য করে যে ডেভিসন আর গ্রামার লক্ষ্য করে ইলেকট্রনের ডিফ্র্যাকশন লক্ষ্য করে। তারা ইলেকট্রনের ডিফ্র্যাকশন। সো ইলেকট্রনের ডিফ্র্যাকশন মানে কি? ডিফ্র্যাকশন তো কার হয়? ওয়েভের হয়। তার মানে ইলেকট্রন কি একটা ওয়েভ? ডেভিসন গ্রামার তাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখে কি ইলেকট্রন ওয়েভের ন্যায় আচরণ করে, ইলেকট্রন তারা ডিফ্র্যাকশন দেখে। পরবর্তীতে আমরা ডেভিসন আর গ্রামারের যে ইনভেনশনটা ছিল, তারা যে এক্সপেরিমেন্টটা করে এটা পাইছে, ওটা নিয়েও স্পেসিফিকভাবে আলোচনা করব। তো তারা তো এখন পাইলো কি
ইলেকট্রন হচ্ছে ওয়েভ আকারে আচরণ করে। কিন্তু আমরা অ্যালবার্ট আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে অ্যালবার্ট আইনস্টাইন কী দেখলো যে ইলেকট্রন কি নর্মালি কি পার্টিকেল, ইলেকট্রনটা পার্টিকেল। যেহেতু আমরা ফটো ইলেকট্রিক এফেক্টে দেখি যে ইলেকট্রনটা একটা পাত থেকে বের হয় যখন ফোটন এসে ইলেকট্রনে পড়ে, তাই না? এভাবে করে ইলেকট্রন জমায়, আমরা একটা কারেন্ট পাই। এভাবে করে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে জানি। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনটাকে তো আইনস্টাইন পার্টিকেল হিসেবে অবজার্ভ করছে, কিন্তু ডেভিসন আর গ্রামার তাদের পরীক্ষার মধ্যে ইলেকট্রনের ডিফ্র্যাকশন দেখতে পেল। তো সেক্ষেত্রে প্রমাণিত হইল কি ইলেকট্রন একটা ওয়েভ বা ইলেকট্রন ওয়েভ আকারে আচরণ করে। তো ব্যাপারটা কেমন জানি কি অন্যরকম লাগলো না, যে একটা ইলেকট্রন একটা পার্টিকেলও করে, পার্টিকেল হিসেবে বিহেভও করে, ওয়েভ হিসেবে তার বিহেভিয়ারও শো করে। সো পরবর্তীতে এই ব্যাপারটা আগাইলো কে? আমরা আরেকটা পেজে চলে যাই। পরবর্তীতে এই ব্যাপারটা আগাইলো একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে লুইস ডি ব্রয় বা লুই ডি ব্রগলি বলে থাকি আমরা, ব্রগলি বা লুইস ডি ব্রয়। তো লুইস ডি ব্রয় ব্যাপারটাকে আগাইলো এবং আমাদের সামনে নিয়ে আসলো বা সবার সামনে তখন নিয়ে আসলো ম্যাটার ওয়েভের ধারণাটা সে নিয়ে আসলো লুইস ডি ব্রয়। এবং লুইস ডি ব্রয় আমাদেরকে বলে যে ফোটনটা আছে, ফোটন অ্যান্ড ইলেকট্রন, ইলেকট্রন আর ফোটন বোথ অ্যাক্টস লাইক ওয়েভ আর পার্টিকেল, বোথ অ্যাক্টস লাইক ওয়েভ অ্যান্ড পার্টিকেল। অর্থাৎ ইলেকট্রন এবং ফোটন উভয় কি তরঙ্গ এবং কণা দুই ধর্মেই আচরণ করে এবং আমাদের সামনে ম্যাটার ওয়েভটাকে তুলে ধরে। সো তখন সে ম্যাটার ওয়েভের এক্সপ্লেনেশনটা সবাইকে দেয়। সো ম্যাটার ওয়েভের এক্সপ্লেনেশনটা কি? যদি কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে বা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে তার গতিশীল অবস্থায় যদি কোনো বস্তু থাকে তার ক্ষেত্রে তার সাথে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ থাকবে। কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তার সাথে অ্যাসোসিয়েটেড অবস্থায় একটা কি থাকবে? ওয়েভ থাকবে, তাই তো? এই ব্যাপারটা তুলে ধরেন। এই ব্যাপারটার জন্য তো সবাই জিজ্ঞেস করলো এটা কোত্থেকে আনলা বা তুমি এটা কোথায় পাইলা? তখন সে বলে যে এখান থেকে, যে সে তো বলছিল যে ইলেকট্রন ওয়েভ আর পার্টিকেল হিসেবে কি করে, বিহেভ করে। সো যদি ইলেকট্রন ওয়েভ হিসেবে বিহেভ করে তাহলে তার একটা ওয়েভ লেন্থ থাকার কথা। হ্যাঁ, যদি ওয়েভ হিসেবে বিহেভ করে ইলেকট্রন, সেক্ষেত্রে ইলেকট্রনের একটা, যেহেতু ইলেকট্রনকে আমরা এর আগে সবাই বা এর হাইপোথিসিস, এই লুই ডি ব্রয়ের হাইপোথিসিসের আগে আমরা সবাই বা তখনকার সবাই মানতো যে ইলেকট্রন একটা কণাধর্মী আচরণ করে। হ্যাঁ, আইনস্টাইনও যে বিষয়টা মানতো, কিন্তু ডি ব্রয় বলছে যে কি ইলেকট্রন না, ইলেকট্রন ওয়েভও আচরণ করে, পার্টিকেলও আচরণ করে। তো ওয়েভ যদি আচরণ করে তাহলে ওয়েভ লেন্থটা কই, ওয়েভ লেন্থটা কী? তখন সে ম্যাটার ওয়েভের কথা বলে যে একটা বস্তু যদি থাকে তার সাথে সবসময় যে কোনো ম্যাটারের ক্ষেত্রে, প্রত্যেকটা ম্যাটারের ক্ষেত্রে তার সাথে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ থাকবে। আর এই ওয়েভের ওয়েভ লেন্থটা সম্পর্কে সে ব্যাখ্যা দেয়। ধরলাম এইটা একটা বস্তু, হ্যাঁ, যার ভরবেগ বা পি ইজ ইকুয়াল টু এম ভি, ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ভি এই বস্তুটার ক্ষেত্রে। সো সে আগাচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে আগাচ্ছে, তো তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকবে, এটা বলছে লুই ডি ব্রয়। আর এই বস্তুটার ক্ষেত্রে আমরা আর কি দেখতে পাই? এই ওয়েভ লেন্থের ক্ষেত্রে বা যে ওয়েভটা চলতেছে তার ওয়েভ লেন্থের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। ভরবেগের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ব্যাপারটা, কারণ এটা আমরা আগেও দেখছি যে ভরবেগটা কোথায়, এর আগে আমরা একটা জায়গায় দেখলাম যে ভরবেগটা সমান কি, প্রথম ভিডিওতে বা প্রথম পার্টের মধ্যে দেখলাম যে পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এই জিনিসটা আমরা পাইলাম না আইনস্টাইন থেকে। তো সেক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এবং তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কী দাঁড়ায়? এইচ বাই পি। এই ব্যাপারটা চলে আসে না এক্ষেত্রে? তাহলে এই যে তার সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকবে, অর্থাৎ যে ম্যাটারটার সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভের কথা ডি ব্রয় বলছিল, সেই ওয়েভের ওয়েভ লেন্থটা হচ্ছে এইচ বাই পি। এবার ব্যাপারটা সবার সামনে নিয়ে আসলো এই লুই ডি ব্রয়। তো তখন সে
ম্যাটার ওয়েভের ধারণা দেই, কিন্তু এখানে একটা প্রবলেম অ্যারাইজ করে, তাহলে একটা প্রবলেম অ্যারাইজ করে। পরবর্তী ভিডিওতে আমরা সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করব এবং এই জার্নিটাকে সামনে নিয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে। এই সিরিজটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভালো ভালো এক্সপ্লেনেশন থাকতেছে। তো সবাই আশা করি সিরিজটা ভালোভাবে দেখবেন।